আমি হচ্ছিল তো ৯ দফাকে আমি প্রথমে একটা প্রাধান্য দিই। তো ৯ দফা প্রাধান্য দিতে গিয়ে হচ্ছিল আমি ৯টা স্তম্ভের কথা চিন্তা করি। তো এখানে যে ৯টা স্তম্ভ আছে, তো সেটা ৯টা স্তম্ভকে আবার আমি কালারটা কীভাবে নিব, আবার এখানে আবার একটা বট গাছ আছে, বট গাছটাকে রেখে আমি কীভাবে ডিজাইনটা অ্যালাইন করব, এটাকে সম্পৃক্ত কীভাবে করবো, এটা শক্তিশালী, এটা শেকড়, যে বট গাছ মানে একটা শেকড়, একটা মুরব্বী আমরা যেটা বলি। এই বট গাছটা দিয়ে হলো আমি ছাত্র জনতার যে শেকড়টা সেটা বুঝেছি, যে শক্তিশালী সেটা বুঝেছি, বাংলাদেশ শক্তিশালী স্বতন্ত্র বাংলাদেশ, আমি সেটা মুগ্ধমতের সাথে অ্যালাইন করতে চেয়েছিলাম এবং সেটা করতে পেরেছি। কতটুকু পেরেছি জানি না, বাট আমি চেষ্টা করেছি, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে ৯ দফার কথা যেটা বললাম, আমি ৯টা স্তম্ভের কথা চিন্তা করি। ৯টা স্তম্ভ থেকে আমাদের একটা সময় কিন্তু ৯ দফা থেকে আমাদের দাবিটা কিন্তু ১ দফা চলে যায়। তো ১ দফা যাওয়ার পর আমি এই যে 9টা স্তম্ভ থেকে আমি একটা স্তম্ভকে আলাদা করে ফেলি লাস্টে, এটা সবার উপরে, তো সেটা ১ দফা হয়ে যায়, সেই স্তম্ভটা আলাদাভাবে আছে। তো এই ৯ দফা থেকে ১ দফা কীভাবে গেলাম সেটা হচ্ছে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। আরেকটা যে মুগ্ধ, যেহেতু মুগ্ধ নামে মঞ্চ, শহীদ মীর মুগ্ধ যে পানি করে শহীদ হয়েছে, আহত তার আগে পানি শহীদ হওয়ার আগে সে আহতদের নিহতদের হসপিটাল দৌড়াদৌড়ি করেছে, খাবার ডিস্ট্রিবিউশন করে, তারপরে সে পানি বিতরণ করতে গিয়ে মারা যায়, ইয়াতে শহীদ হয়। তো সেখানে আমি যে মুগ্ধর যে বোতল, যে ওই সময় সে যে বোতলে হচ্ছিল পানি বিতরণ, সবাইকে বলছিল পানি লাগবে, পানি লাগবে, সেই বোতলটাকে আমি দুটো বোতলে ভাস্কর্য করেছি। এবং এটা হচ্ছিল ফাইবার আর রেজিনিয়াম ইস্পাতের মাধ্যমে, যে ইস্পাতের আমাদের যে আন্দোলনটা ইস্পাতের মতো শক্তিশালী, আমাদের বাংলাদেশটা ইস্পাতের মতো শক্তিশালী, ছাত্র জনতা ইস্পাতের মতো শক্তিশালী, গণ অভ্যুত্থানটা ইস্পাতের মতো শক্তিশালী, সেই ইস্পাতের কারণে ইস্পাতের মাধ্যমে আসলে দুটো পানির বোতলটা সেটা তুলে ধরেছি এবং সেখানে লেখা ছিল পানি লাগবে, পানি। আরেকটা হলো যেহেতু এখানে সেই পানির বিষয়টা আবার আসতেছি, তখন আমি চিন্তা করতে তাহলে এখানে ফ্রি ওয়াটারটা সবার সাথে কীভাবে দেওয়া যায়। তো সেখানে আমি আবার মুগ্ধ মঞ্চের সাথে আবার অ্যালাইন রেখে ফ্রি পানির, যে বিশুদ্ধ পানির সেটা ব্যবস্থা রেখে ২৪ ঘন্টা যে আসবে সেই এখানে যেন পানি পান করতে পারে, সেই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। যে মুগ্ধ মঞ্চের দুই পাশে দুটা চার্কেল আছে, এটা আছে এক বেসিলি চার্কেল না, এটা আমরা দুইটা চোখ বোঝানো হয়েছে, ছাত্র জনতার চোখ বোঝানো হয়েছে, বাংলাদেশের চোখ বোঝানো হয়েছে, যে সবসময় অ্যাক্টিভ, কোনো পতিত সরিষা বলেন, কোনো শকুন বলেন, কোনো কেউ বলেন যে বাংলাদেশের জন্য থাবা না দিতে পারে, আমরা সে যেন চোখে রাখি, আমরা জবাব দিতে পারি, সেই জন্য হচ্ছে আমরা মুগ্ধ মঞ্চের সাথে আমি দুইটা চোখ অ্যালাইন করেছি। এটা বাংলাদেশের চোখ, ছাত্র জনতার চোখ, গণ অভ্যুত্থানের চোখ, বিপ্লবী চোখ, সেই জিনিসটা আমি এটার সাথে অ্যালাইন করেছি। এবং এখানে যে প্রতিটা যে আপনার কাজ দেখতে পাচ্ছেন বা ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন, ওগুলো আমি অনেক পর্যবেক্ষণ করে, অনেক গবেষণা করছি, চিন্তা ভাবনা করে, অনেক করে জিনিস যুক্ত করেছি। আমার এখানে যে নিম ফলকটা দেখতে পাচ্ছেন, নাম ফলকটা, এই নাম ফলকটার মধ্যে আমি আসলে যে অনেক বলতেন যে এমন কেন ব্যতিক্রম, সবসময় এইটার ফলক দিয়ে দিয়ে হয়। নাম ফলকটার মধ্যে আমি ট্রান্সফারের ব্যাপারটা রেখেছি, যেহেতু মুগ্ধর নাম ফলক, যে মুগ্ধ যে পানি সে পানির ট্রান্সফারটা রেখেছি। এবং এই ট্রান্সফারে যে আমাদের যে প্রকৃতিটা, আমি প্রকৃতিকে ডিস্টার্ব করতে চাই না, আমি যে প্রকৃতিকে আবদ্ধ করতে চাই না, সেই নাম ফলকের মধ্যে আমি প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা, আমাদের বাংলাদেশের যে একটা স্বচ্ছ সেটা তুলে ধরার চেষ্টা, আমাদের ৭১টা স্বচ্ছ, কোনো ভেজাল ছিল না সেটা তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের ২৪টা স্বচ্ছ, কোনো নির্ভেজাল নেই সেটা তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমি নাম ফলকটার মধ্যে আমি যা জুলাই ২৪টাকে তুলে ধরার চেষ্টা করছি, সেই স্বচ্ছতা আমি রেখেছি, এখানে কোনো স্বচ্ছতা নেই। জুলাইয়ের যেমন স্বচ্ছতা ছিল, নাম ফলকটার স্বচ্ছতা আছে, মুগ্ধ স্বচ্ছতা আছে, যে পানি যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করেছি।